মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ চুরির গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, লক্ষ লক্ষ ঘুষের গুনাহ। ওই মুসল্লি বলবে, আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই, এত গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন, দেখো খুব ভালো মতো বুঝো, আমি জানি তুমি মদ পান করো নাই, লেকিন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো, তোমার ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, ওই সমস্ত গুনাহ তোমার আমলনামায় লিখে দিস। আপনি কি ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ? এই মদের আইন বৈধ কি করছে? সংসদ করছে। আর সংসদের সংসদ সদস্য কি পাঠাইছে? জোরে বলেন, এই জনগণ পাঠাইছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যেরকম ধরে নেন, আল্লাহ না করুক, এইটা একটা সংসদ ভবন, এই গোটা চরমোনাই ময়দানের সংসদ, এখানে সংসদ চলতেছে। আমি স্পিকার সাহেব বিল উত্থাপন করলাম। কি বিল উত্থাপন করলাম? যে আল্লাহ বলতে কেউ নাই। আপনারা কারা কারা মানেন? আল্লাহ বলতে কেউ নাই। আপনারা কারা কারা মানেন? হাত তুলেন। যদি হাত তুলেন অবস্থাটা কি হবে? কথা বলেন না কেন? সবাই কথা বলেন। হাত তুললে ইমান। তাহলে হাত তোলাটাকে কি মনে করছেন? এই হাত তোলাটাকে কি মনে করছেন? ইমান থাকতেও পারে। জোরে বলেন না কেন? এই হাত তোলা যেমন তেমন বিষয় না, এটা মারাত্মক বিষয়। এখন ধরেন সংসদে আজকে উত্থাপন হয়েছে মদ জায়েজ, আল্লাহ পাক হারাম করেছেন, কিন্তু সংসদ কি উত্থাপন করছে মদ? কারা কারা রাজি? হাত তুলেন। যদি হাত তুলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করছেন। বুঝাতে পারিনি। তা আপনি কি ভাবছেন হাত তোলাটাকে? আপনি হাত তোলার কি ভাবছেন? হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, মদের আইন পাশ হয়েছে, মদের আইন পাশ হয়েছে। মুসল্লিরা খুব ভালো মতো বুঝবেন, শত্রু মনে করবেন না, বন্ধু মনে করিয়েন। শত্রু মনে করে কিছু নেই। যখন সংসদের মধ্যে মদের আইন উপস্থাপন হয়েছে, মদের আইন উপস্থাপন হয়েছে, আর আপনি যখন হাত তুলছেন, তখন অবস্থাটা কি হয়েছে? মদের আইন পাশ হয়ে গেছে, মদের আইন জায়েজ হয়ে গেছে। এই মদের আইন যারা জায়েজ করছেন, যাদের ভোটের মাধ্যমে জায়েজ হয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত মদের গুনাহ ওদের আমলনামায় লেখা হবে। এবার দেন ভোট, যা মনে চাই তাই করেন। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ আমি কোনোদিন মেয়েদের তাকাই নাই। আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায় কপাল পোড়া। দেখবে লক্ষ লক্ষ চুরির গুনাহ। আল্লাহ আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, ঘুষ খাই নাই। আল্লাহ বলবেন, যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাশ করছো, ঘুষের ব্যবস্থা করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায়, তোর ভোট ব্যতীত এই সুদের আইন, এই ঘুষের আইন, এই চুরি ডাকাতি হইতো না, কাজে সব গুনাহ তোর আমলনামায়। এবার ভোট দেন, জন্মের মতো দেন, ভালো মতো দেন। এই যে মাওলানা নিসার সাহেব, তার এলাকায় এরা ভোট চাওয়ার জন্য গেছে। এক হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে? সেই সিঙ্গারা, ওই মিষ্টি, তার যে দোকান, অনেক কিছু খাওয়াইছে, অনেক আদর অভ্যর্থনা করছে। এবং ঠাকুর বলতেছে, তার পৈতা গলায় বলতেছে, আমি তো হাত পাকায় ভোট দেব। এরা আশ্চর্য হয়ে গেছে, বলে আপনার হাত পাকায় ভোট দেবেন কেন? বলে চরমনে হুজুরের বয়ান শুনতাম আমি, হুজুর বলছে তুমি যাকে ভোট দিছো সে যে অন্যায় করবে তার দায় দায়িত্ব তোমার, এবং সে যে ন্যায় করবে তার সওয়াবের অংশী তোমার। কাজে আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব, সে অন্যায় করবে, আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে, এরকম পাগল আমি না। এজন্য আজকে থেকে নিয়াত করছি, আমি আর কোনোদিন অন্যার পক্ষে যারা কাজ করে, যারা চোর ডাকাত যে দলের মধ্যে আছে, আমি তাদেরকে ভোট দেব না। আমি তখন থেকে নিয়াত করেছি হাত পাকায় ভোট দেব। এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহর কসম করে বললাম, এই যে সাক্ষী এখানে আছে, একজন দুইজন, এরকম বহুত। এর জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো, হে আমার বাবারা, হে মুসলমান সন্তানেরা, চরমনাইতে আসছেন, ভোট মারাত্মক এক বিষয়।
ভোট মানে সাক্ষী, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা। ধরে নেন উপরে চুরি করার জন্য যাবেন, কিছু যুবক চুরি করবে, আপনি খেয়া দেন। এখন খেয়ালাকে বলছে ভাই আমরা চুরি করতে যাব, আর আপনার খেয়া ব্যতীত তো চুরি করতে পারবো না। এখন খেয়াল বলে আমি চরমনায় মরি, আমি তবলিগ করি, আমি মুসল্লি মানুষ, তোমরা চুরি করবা, তোমাদের ভাগের মধ্যে আমি নাই। কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছো আর আমার খেয়া ব্যতীত পারবা না, আসো একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয়, তাহলে খেয়ালার দোষ আছে কি নাই? কেন আছে বলেন তো, জোরে বলেন। ওই ধাক্কা ব্যতীত চুরি করতে, কাজী ওই ধাক্কা চুরির যে অপরাধ, ওই ধাক্কারও একই অপরাধ। আপনারা ভোটের ধাক্কা দিয়া, এই ভোটের সমর্থন করিয়া, ভোটের ধাক্কা দিয়া যারা সংসদে লোক পাঠাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করান, আপনার ধাক্কা ব্যতীত ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না। কাজে যারা ধাক্কা দিয়ে সংসদে লোক পাঠাইছেন, সমস্ত দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। কাজে আল্লাহ আমাদের সবাইকে এই খেয়াল রাখার, হুঁশ রাখার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে, হাত পাখে এমন এক প্রতীক, আল্লাহ পাকের শুকর, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না, কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, পুরুষরাও করতে পারে, মহিলারাও চালাতে পারে। কথা ঠিক না? যে যে প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীক কেউ বিছানায় রাখে না, বুকের মধ্যে রাখে না, কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে। এইটাই শান্তি, এইটাই মুক্তির পথ। আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক, মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ এই সামনে আমরা থাকবো। কিসের পক্ষে থাকবো? জোরে বলেন, কিসের পক্ষে থাকবো? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আমি একা থাকবো না, বলছেন শোনেন শোনেন শোনেন, আমার শেষ কথা, আপনি যাকে যত দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনবেন, ওই ব্যক্তি যত নেকের কাজ করবে, আপনার আমল নাম ওই পরিমাণে নেক হয়ে যাবে। আজকের থেকে আমাকে এক পানের দোকানদার বলে, পানের দোকানদার, তাহলে হুজুর আমি 500 ভোট হাত পাকার পক্ষে কালেকশন করছি। আমি বললাম কিভাবে? হুজুর পান বিক্রি করি আর চা বিক্রি করি, মানুষ এখানে বসে চা খায়, আমিও ফাঁকে কাজ চালাইতে থাকি। আমি তাদেরকে বলি ভাই এই বাস 5 মিনিটের মধ্যে এই বয়ানগুলো যদি করিয়ে দেন, যে ভোটের ফায়দা কি, লস কি, লাভটা কি, উপকার কি, ক্ষতিটা কি, তোমার স্থায়ী তোমার ক্ষতিটা কি হবে যদি এই 5 মিনিটের মধ্যে বয়ানটা করিয়া দেন। যার মধ্যে সামান্য ঈমান আছে, সামান্য আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে কোনো অবস্থাতেই তারা কিন্তু এই বয়ান থেকে পিছনে যেতে পারে না। ইনশাআল্লাহ আজকের থেকে আমি একা না, এই জুমা মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ কমপক্ষে আমি 100, 200, 500, 1000 যে পারেন ইনশাআল্লাহ হাত পাকায় ভোট জোগাতে পারবো না ইনশাআল্লাহ? কি আল্লাহকে দেখাবার জন্য রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? 2 হাত উঠাবো না 1 হাত উঠাবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।